খবরটা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে? আগামীকাল 30 তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে উত্তর আন্দামান সাগরে, যার জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হবে এমনটা নয়, উত্তরবঙ্গেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস এবং দক্ষিণবঙ্গের বহু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এটা লেটেস্ট আপডেট থেকে জানা যাচ্ছে। এই সমস্ত ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকে রাতের দিকে আমরা দেখে নেবার চেষ্টা করব। সেরকম তো কোনো বৃষ্টির খবর এখনো পর্যন্ত নেই। তো রাতের দিকে সেরকম কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এছাড়া অন্যান্য জায়গাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আজকে লাল সতর্কবার্তা রয়েছে সৌরাষ্ট্র, কচ্ছ এলাকাতে, এবং আগামীকালও প্রবল বৃষ্টি হবে। অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে আগামীকাল। এবার আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কতটা সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বলা হয়েছে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে এরকম সম্ভাবনা কয়েকটি জেলাতে রয়েছে। যে জেলাগুলোর নাম রয়েছে যেমন পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে হুগলি জেলা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। বিরাট কিছু নয়। আর উত্তরবঙ্গের জেলাগুলোর কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা, এছাড়া রয়েছে মেদিনীপুর, এদিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। বাংলাদেশের ক্ষেত্রে সেরকম কোনো বৃষ্টি নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না। তবে বিকাল থেকে রাতের মধ্যে যেটুকু সংবাদ এই মুহূর্তে আমরা পাচ্ছি, তাতে বিকাল থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। যেমন উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুর, এছাড়া উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা থেকে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে আর যে আপডেট আমরা পাচ্ছি, ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে। আর যেটা আপনাদের প্রথমেই বললাম যে নদিয়া, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, 24 পরগনা, এদিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, দুমকা, দেওঘর, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে বৃষ্টি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রংপুর, সঙ্গে রয়েছে রাজশাহী, মেহেরপুর, সাতক্ষীরা, যশোর, এদিকে খুব হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিরাট যে বৃষ্টি হবে তা নয়, তার মধ্যেই সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়খণ্ড রাজ্যে। ভারতবর্ষের ক্ষেত্রে এই আপডেট আমরা পাচ্ছি। আগামীকাল মঙ্গলবার রাতের দিকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের দিকে থাকছে না, কিন্তু উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে হালকা, খুবই হালকা। এছাড়া আসামের ক্ষেত্রে সঙ্গে রয়েছে মেঘালয়, এছাড়া রয়েছে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এখানে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। অক্টোবর মাসের 1 তারিখের দিকে কি হতে পারে তার আগে একবার নিম্নচাপ সম্পর্কে জানিয়ে দিই যে আগামীকাল তো 30 তারিখে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর আন্দামান সাগরে, এটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তো যেটা এখনো পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি, অর্থাৎ যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে যথেষ্ট পরিমাণে শক্তি বাড়াচ্ছে এবং সেটা প্রথমে এই জায়গায় তৈরি হবার কথা ছিল, সেটা আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। এরকমই একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল দুপুর পর্যন্ত সময়ের মধ্যে। এবং পরবর্তী ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, দেখার চেষ্টা করব। ঘূর্ণাবর্ত কিন্তু শক্তিশালী হচ্ছে এবং অক্টোবর মাসের 1 তারিখের দিকে নিম্নচাপটা তৈরি হয়ে যাচ্ছে। নিম্নচাপ তৈরি হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে, এবং যা পরিস্থিতি রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে নিম্নচাপটা প্রাথমিকভাবে প্রথমের দিকে এগোতে পারে। তারপর সেটা কোন দিকে যেতে পারে দেখার চেষ্টা করব। প্রথমে পশ্চিম এবং উত্তর পশ্চিমমুখী হলেও অক্টোবরের 1 তারিখে মূলত বিকাল থেকে সেটা আবার উত্তরমুখী হয়ে এগোতে থাকবে। আর এই উত্তরমুখী হয়ে এগোনোর জন্যই মূলত বাংলার দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাসটা বেশি করে পাওয়া যাচ্ছে। কারণ নিম্নচাপটা যেভাবে আমরা দেখতে পেলাম যে এই দিকে এলো, সেটা যদি সোজা এইভাবে বেরিয়ে চলে যেত তাহলে কিন্তু বাংলার দিকে ততটা বৃষ্টি হতো না। তবে আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক এলো আস্তে আস্তে, এবার আস্তে আস্তে কিন্তু সেটা উত্তরমুখী হয়ে এগোবে এবং উড়িষ্যা দিয়ে এইভাবে উত্তরমুখী হয়ে এগোতে পারে। যেইভাবে উত্তরমুখী হয়ে এগোনোর জন্যই মূলত বাংলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে, অর্থাৎ এই দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। যদি এই দিকে এগোতো তাহলে অতটা বৃষ্টিপাত হতো না। তাই আলিপুর আবহাওয়া দপ্তর প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস প্রধানত তাঁদের আপডেট থেকে দিয়েছেন। এবার আমরা দেখার চেষ্টা করব নিম্নচাপটা কোন দিকে যেতে পারে। 1 তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলোতে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম রয়েছে, বরিশাল রয়েছে, এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা, দমকা ঝোড়ো হাওয়া থাকবে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট, 1 তারিখ থেকে বৃষ্টিটা শুরু হবে মাত্র। যেমন দীঘা, মন্দারমণি, হলদিয়া, সুন্দরবন, এই সমস্ত জায়গাতে মাঝারি, কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, 1 তারিখে বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, ঝাড়খণ্ডে
এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1 তারিখের দিকেই। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা বেশি, আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, বাংলাদেশের রংপুর এবং সিলেটের দিকে সম্ভাবনা বেশি এবং বরিশাল চট্টগ্রামের সম্ভাবনা বেশি। এটা অক্টোবর মাসের 1 তারিখের দিকে। আসল দুর্যোগটা হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 2, 3 এবং 4 তারিখে। উত্তরবঙ্গের ক্ষেত্রে 3, 4 এরকম একটা সম্ভাবনা রয়েছে। 2 তারিখ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল, এবং আস্তে আস্তে সেই বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দিকে আস্তে আস্তে বাড়তে থাকবে এবং নিম্নচাপের যা গতি প্রকৃতি রয়েছে অনেকটা উত্তরে উঠে আসছে। উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে সেটা উত্তরমুখী হয়ে উত্তরপ্রদেশের দিকে যেতে পারে। অর্থাৎ নিম্নচাপ যেটা আমরা আগে দেখেছিলাম ঠিক এইভাবে এগোতে পারে, সেরকমই এগোবে। তবে পশ্চিমবঙ্গে সরাসরি প্রবেশের সম্ভাবনা কম রয়েছে, পাশ দিয়ে চলে যাবে। যার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কী বলেছেন সেটা একবার আপনাদের জানিয়ে দিই। তাঁদের যেটা বক্তব্য রয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু তাঁরা বলেছেন। বিশেষ করে 2 তারিখের ক্ষেত্রে বলা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলাতে মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে। তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই 3টে জেলা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলোতে যেমন রয়েছে বর্ধমান, পূর্ব বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া এই দুটো জেলার ক্ষেত্রে এবং পশ্চিম বর্ধমান এই 3টি জেলার ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে, 2 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে, 3 তারিখে ওই 3টি জেলাতে ভারী বৃষ্টি হবে। তো 2 তারিখে যেটা হতে পারে সেটা আপনাদের জানালাম। তা 2 তারিখের দিকে আমরা সেরকমই দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গের জেলাগুলো তো প্রত্যেকটা জেলাতে মাঝারি থেকে বিক্ষিপ্ত 2-1 জায়গায় ভারী বৃষ্টি হবে। অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু 2 তারিখে বৃষ্টিটা বাড়ছে। আর বাংলাদেশে তো বৃষ্টি অবশ্যই যথেষ্ট পরিমাণে হবে, যেমন রংপুর, রাজশাহী, এছাড়া রয়েছে ময়মনসিংহ, সিলেট, অন্যদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম 2 তারিখে ভারী থেকে কিছু কিছু জায়গাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই নিম্নচাপের জন্য যা পূর্বাভাস রয়েছে, এখানে 2 এবং 3 তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 3 তারিখ আস্তে আস্তে বেলার পর থেকে বৃষ্টি অনেকটা সরে চলে যাচ্ছে, যার জন্য ত্রিপুরা, মিজোরাম এখানে বৃষ্টিটা অনেকটা কম হতে পারে। 3 তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, 3 এবং 4 তারিখ সব থেকে দুর্যোগটা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। কারণ উত্তরবঙ্গে পরিষ্কার করে বলা হয়েছে 3 এবং 4 তারিখ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোতে। তবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দিকেও ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং সব থেকে বেশি দুর্যোগটা হবে উত্তরবঙ্গে 3 এবং 4। আর দক্ষিণবঙ্গে 3 তারিখে কি হবে? 3 তারিখের যে আপডেট রয়েছে, 3 তারিখে বলা হয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, সঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। কিন্তু 24 পরগনা, কলকাতা এদিকে বৃষ্টিটা কম হতে পারে, হালকা মাঝারি হতে পারে 3 তারিখে, কারণ বৃষ্টিটা ঊর্ধ্বমুখে ওপরের দিকে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই একটা আপডেট দিয়েছেন আবহাওয়া দপ্তর। তাই 3 তারিখে সব থেকে দুর্যোগটা বেশি এবং ঝাড়খণ্ডে, উত্তর ঝাড়খণ্ড, মধ্য ঝাড়খণ্ডে 3 তারিখে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি 3 তারিখে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই 3টে বিভাগের দিকে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুধু তাই নয়, দুপুর থেকে রাতের মধ্যে যা সম্ভাবনা, সারা বাংলাদেশ জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ত্রিপুরার ক্ষেত্রেও মাঝারি থেকে কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি 3 তারিখের দিকেও দুর্যোগটা কিন্তু থাকছে। যদিও প্রথমে মনে করা হয়েছিল 3 তারিখে, তবে 3 তারিখ রাত থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে ত্রিপুরা এবং মিজোরামে। আর পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদের সব থেকে বেশি বৃষ্টি হবে, যেটা আপনাদের প্রথমেই বললাম। এই রয়েছে 3 তারিখের পূর্বাভাস। 4 তারিখের ক্ষেত্রে বলা হয়েছে 4 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলো তো ভাসবে, 3 তারিখেও ভাসতে পারে, 4 তারিখেও ভাসতে পারে প্রত্যেকটা জেলা। সঙ্গে বিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টি হবে এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে 4 তারিখে বলা হয়েছে যে বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির চান্সটা 4 তারিখে রয়েছে। কিন্তু অন্যান্য জেলাগুলো 4 তারিখের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি হবে 4 তারিখে। তবে 4 তারিখে রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর এই 3টে বিভাগের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যেটা আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করতে পারছি, এই যে জোনগুলো রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের বিহার এবং বাংলাদেশের ক্ষেত্রে উত্তর পশ্চিম বাংলাদেশ, এই জোনটাতে সব থেকে বেশি বৃষ্টি হবে 4 অক্টোবর তারিখের দিকে। সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস আপাতত রয়েছে। 5 তারিখের দিকে বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দুর্যোগমুক্ত হয়ে যাচ্ছে,
এই নিম্নচাপের দুর্যোগ কেটে যাবে এবং দক্ষিণ বাংলাদেশে কেটে যাবে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে কেটে যাবে 5 তারিখ থেকে। কিন্তু 5 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলো এবং বিহারে ভারী বৃষ্টি অব্যাহত থাকছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী। বাকি জেলাগুলোর মধ্যে রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি, মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা মাঝের বৃষ্টি হতে পারে, এরকম একটা সম্ভাবনা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন যে যা দুর্যোগ আসছে, প্রবল দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিয়েছেন, সেটা বিভিন্ন জায়গার ভৌগোলিক অবস্থান অনুসারে 5 তারিখ পর্যন্ত চলতে পারে। তবে 5 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু দুর্যোগ সরে যাচ্ছে এবং 6 তারিখ 7 তারিখ থেকে আবার আবহাওয়াটা স্বাভাবিক হবে। তবে আরেকটা কথা আপনাদের বলেছিলাম, এটাকে আমরা 3 নম্বর নিম্নচাপ বলেছিলাম, তো 4 নম্বর নিম্নচাপ আবার একটি আসতে পারে। তো সেটা কতটা শক্তিশালী হয় সেটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো। সেটা বাংলার দিকে এখনও দেখতে পাওয়া যাচ্ছে, এ ব্যাপারে পরবর্তী ক্ষেত্রে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা 2, 3, 4 এই দিনগুলোতে 2 বাংলাতেই কিন্তু প্রবল একটা দুর্যোগ আসছে। দশমীর দিন থেকেই কিন্তু দুর্যোগের ঘনঘটা আবার বাংলার জেলায় জেলায়। এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, আমাদের কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।